জয়পুরহাটে কৃষকরা আলু আবাদের পর সে জমিতেই বোরো চাষ করে থাকেন, এতে ফসলও ভালো পান তারা। কিন্তু এবছর ঘটেছে উল্টো চিত্র। আলু তোলার সময় হঠাৎ বৃষ্টিতে ডুবে যায় ক্ষেত, আর এতে অনেক কৃষক জমি থেকে আলু না তুলেই বোরো চাষ করেন। আলুর পচনে গ্যাসের সৃষ্টি হয়ে এখন পচে যাচ্ছে বোরো ধানের ক্ষেত। সরকারিভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের আউশ ধান চাষে প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে কৃষি বিভাগ। অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। নিজের ক্ষেত থেকে পচা আলু সরানোর চেষ্টা করছেন কৃষক সুজয় চন্দ্র। বৃষ্টির পানিতে পচে যাওয়া আলু আগে সরানো যায়নি, তাই ফলন মাটিতে রেখেই সেই জমি চাষ দিয়ে বোরো ধান লাগিয়েছিলেন। পচা আলু থেকে পচন ছড়িয়েছে বোরো ফসলে। ঝড় বৃষ্টি এক আলুর উপর দিয়ে পানি যাচ্ছে, যার পর ওই আলুটা তাও কিছু তোলা পারাই গেল না। বাদ মেসিতে চাষে নিয়ে বোরো ধান লাগানোর পর কয়েকদিন পর থেকে এক হলুদ হয়ে গেছে, মরে গেছে একবারে। সুজের মতো একই অবস্থা জয়পুরহাটের কালাই উপজেলার অনেক কৃষকের। ধান নষ্ট হওয়ায় দিশেহারা চাষি। জমিতে আলু রেখে বোরো চাষ করা ছিল কৃষকদের বোকামি। তারা মাসুল দিতে হচ্ছে অর্থকারী ফসল হারিয়ে। দুইবার করে লাগাচ্ছি, প্রথমবার তো মারা গেছে, দ্বিতীয়বার লাগাচ্ছি সেটাও আমার যাওয়ার পথে। আমি 10 শতকে আলু লাগাইছিলাম, তোলার আগে বৃষ্টি নামে আমার আলু সব পচে গেছে। ধান লাগাইছি, ধানও মনে করেন যে গ্যাস হয়ে পচে গেছে। কৃষি বিভাগ বলছে জমি তলিয়ে যাওয়ায় তা ভালো মতো পরিষ্কারের পরামর্শ দেয়া হয়েছিল চাষিদের। দুই একজন পরামর্শ অনুসরণ করলেও অধিকাংশই মানেননি। আমরা কৃষকের একটা তালিকা নিচ্ছি যে যাদের একদম ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তো আর বড় ফসল হবে না, তো যারা আউশ আবাদ করতে আগ্রহী আছেন তারা আমাদের অফিসে যোগাযোগ করে আউশ নাম জমা দিতে পারে। আমরা তাদেরকে মোটামুটি ক্ষতিপূরণ হিসেবে ইনস্ট্যান্ট আমরা আউশ ধানের বীজ এবং সার দিয়ে দেব। চলতি বোরো মৌসুমে কালাই উপজেলায় 11,297 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে প্রায় 150 হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত 5 শতাধিক কৃষক। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট।